সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা সবাই জানো যে আগামী বছর থেকে অর্থাৎ 2024 সাল থেকে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শুরু হতে যাচ্ছে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষা কার্যক্রম। সো অষ্টম ও নবম শ্রেণীর জন্য আগামী শিক্ষাবর্ষের নতুন শিক্ষাক্রম অনুযায়ী নতুন পাঠ্যপুস্তক ছাপানোর কাজ চলছে। সো ছাপানো এখনও শেষ হয়নি, কিন্তু অষ্টম ও নবম শ্রেণীর নতুন শিক্ষাক্রমের বইয়ের সফট কপি বা পিডিএফ সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। জনে জনে দেখা যাচ্ছে তারা অষ্টম ও নবম শ্রেণীর নতুন শিক্ষাক্রমের নতুন পাঠ্যপুস্তকের সফট কপি দেখে সমালোচনা শুরু করে দিয়েছে। সো সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। এখানে একটা নিউজ দেখতে পাচ্ছ, ছাপার আগেই সামাজিক মাধ্যমে ভাইরাল অষ্টম ও নবম শ্রেণীর বই। সো আমরা বিস্তারিত জানার জন্য একটু নিচে স্ক্রল করছি। নতুন শিক্ষাবর্ষে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে চালু হবে নতুন শিক্ষাক্রম। এর আলোকে এখন চলছে নতুন পাঠ্যপুস্তক তৈরির কাজ। কিন্তু সত্যি অষ্টম ও নবম শ্রেণীর পাঠ্য বইয়ের সফট কপি ইতিমধ্যেই ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। বইয়ের দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা এনসিটিবিতে ঘাপটি মেরে থাকা বিএনপি জামায়াতপন্থী শিক্ষা ক্যাডার ও স্থায়ী কর্মচারীদের মাধ্যমে এই অপকর্ম ঘটেছে বলে অধিকাংশ কর্মকর্তার মত। কেউ কেউ বলেছেন বিএনপিপন্থী মুদ্রাকর হিসেবে পরিচিত তোফায়েল খান সহ অনেকের দিকেই সন্দেহের তীর। তবে বরাবরের মতোই এনসিটিবির চেয়ারম্যান বলছেন তিনি এ বিষয়ে অবগত নন। এ নিয়ে প্রশ্ন করা হলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে বলা হয়েছে বিষয়টি উদ্দেশ্যমূলক কিনা তা খতিয়ে দেখা হবে। পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণের আগেই সফট কপি অনলাইনে তুলে ধরা গ্রহণযোগ্য নয়, অনৈতিকও বটে। এই প্রসঙ্গে এনসিটিবির সাবেক একজন চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর হাতে পাঠ্যপুস্তক উৎসব উদ্বোধনের পর সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় জানুয়ারি মাসের প্রথম দিন। এরও পরে বইয়ের সফট কপি শুধু এনসিটিবির ওয়েবসাইটে তুলে দেওয়া হতো, কিন্তু পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণের আগেই সফট কপি অনলাইনে দেওয়া অনৈতিক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষকদের একটি গ্রুপ এসব পাঠ্যবই পোস্ট করে একজন লিখেছেন, নতুন কারিকুলাম 2024 এর অষ্টম ও নবম শ্রেণীর বইয়ের পিডিএফ বা সফট কপি অনলাইনে পাওয়া যাচ্ছে। ওই লিঙ্কে শিক্ষক ছাড়াও অনেকেই বইয়ের খোঁজ করছেন। নতুন কারিকুলামের সমালোচনা করতে দেখা গেছে কাউকে কাউকে। অনলাইনে প্রাপ্ত একটি লিঙ্কে দেখা গেছে অষ্টম শ্রেণীর 10টি এবং নবম শ্রেণীর 9টি বইয়ের পিডিএফ কপি পাওয়া যাচ্ছে। তবে এগুলোয় প্রতি পৃষ্ঠায় জলছাপ রয়েছে বা ওয়াটারমার্ক দেওয়া রয়েছে ড্রাফট কপি। অনলাইনে বেশি সমালোচনা চলতে দেখা গেছে অষ্টম শ্রেণীর গণিত বই নিয়ে। এতে গতানুগতিক বীজগণিত, পাটিগণিত নেই মন্তব্য করে অভিভাবকরাও ছুড়ে দিয়েছেন মন্তব্য, এই বই থেকে শিক্ষার্থীরা কি শিখবে? বইটির পাঠ্যসূচিতে উল্লেখ রয়েছে গাণিতিক অনুসন্ধান, দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা, ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ, অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, বৃত্তের খুঁটিনাটি, পরিমাপে প্রতিসমতার প্রয়োগ, বাইনারি সংখ্যা পদ্ধতি, তথ্য বুঝে সিদ্ধান্ত নেই প্রভৃতি। নতুন শিক্ষাক্রমের আলোকে অষ্টম ও নবম শ্রেণীর পাঠ্যপুস্তক ছাপার আগে ভাইরাল হলো কিভাবে? এমন প্রশ্নে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, তিনি এখনও জানেন না। বলেন, এ বিষয়ে খোঁজ নিতে হবে। জামায়াতপন্থী হিসাবে একজন পরিচিত কর্মচারী চেয়ারম্যানের দপ্তরে রয়েছেন দীর্ঘদিন ধরে। তিনি আবার কর্মচারী ইউনিয়নের নেতাও। এই প্রসঙ্গে কথা হয় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তার সঙ্গে। তিনি বলেন, ছাপার পর এনসিটিবির ওয়েবসাইটে পুস্তকের সফট কপি তুলে দেওয়া হয় যেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা প্রয়োজন হলে ডাউনলোড করে নিতে পারেন। তিনিও বিস্ময়ের সঙ্গে বলেন, যে বই এখনও ছাপাই হয়নি সেটি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো,
এটি উদ্দেশ্যমূলক কিনা তা খতিয়ে দেখা হবে জানান তিনি। নতুন পাঠ্যক্রম অনুসারে প্রণীত অষ্টম ও নবম শ্রেণীর নতুন পাঠ্যপুস্তকের বিষয়ে শিক্ষকদের প্রয়োজনীয় ধারণা দিতে ইতিমধ্যেই মাস্টার ট্রেনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেই প্রশিক্ষণে পাঠ্যবইয়ের ড্রাফট কপি ব্যবহৃত হয়েছে বলে জানান এনসিটিবির সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তিনি বলেন, প্রশিক্ষণকালে কোনো শিক্ষক হয়তো এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে পারেন। ড্রাফট কপি আর ফাইনাল কপির মধ্যে পার্থক্য কতটুকু? প্রতিবেদকের এমন প্রশ্নে কর্মকর্তা জানান, তেমন তফাৎ নেই, খুব একটা পরিবর্তন হয়নি। কোথাও কোনো বড় ত্রুটি বিচ্যুতি দেখা গেলে সেগুলি শুধুমাত্র সম্পাদন করা হয়েছে। চলতি বছরের প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। আগামী জানুয়ারি থেকে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম। এজন্য অন্যান্য শ্রেণীর পাশাপাশি নতুন শিক্ষাক্রমের আলোকে এই 4টি শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বই প্রণয়ন করে ছাপানোর কাজ করছে এনসিটিবি, যা শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করবে সরকার। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আপডেট। নতুন শিক্ষাক্রমের অষ্টম ও নবম শ্রেণীর নতুন পাঠ্যপুস্তক ছাপানোর আগেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে সেই বইগুলোর পিডিএফ বা সফট কপি দেখা যাচ্ছে। সো এ ছিল আমাদের এখনকার আপডেট। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।